হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একটু ডিফারেন্ট টাইপের রেসিপি। যেমন আমরা তো সবাই সরিষা ইলিশ বেসিক্যালি পছন্দ করি বা সবাই সরিষা ইলিশটা জানি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রুই মাছ দিয়ে সরিষা। অ্যাকচুয়ালি এটা হবে কি সরিষার রুই। তো চলুন তাহলে দেখা যাক কীভাবে রান্না করেছি। আমি প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি ভাজতে দিয়ে অন্য একটি চুলায় চলে যাচ্ছি। অন্য একটি চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা আমার গরম হতে লাগুক। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব আমি আস্ত কিছু জিরে দিয়ে এটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এটা একটু নেড়ে ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে নেব। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব, একটু হালকা ব্রাউন কালার হবে, একদম অনেক মানে পোড়া পোড়া ভাজা হবে না, নরম হয়ে হালকা, এই যে দেখুন ব্রাউন কালারের মতো হয়ে গেছে। এবারে আমি এখানে যেটি দিয়ে দিব সেটি হচ্ছে আমি এখানে সরিষা, রসুন, জিরে আমি এখানে একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে পানি দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে আমি এবার ওই ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দিব। তো দেখুন আমি সরিষাটাকে পুরোটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিব বলক ওঠার জন্য, যতক্ষণ পর্যন্ত বলক না উঠছে। ঢাকা দিয়ে দিলাম। তো আমার পানিতে বলক চলে এসেছে। এবারে আমি এই বলক ওঠা পানির মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, রুই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, আমি সেই ভাজা মাছগুলো বলক ওঠা পানিতে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন সবগুলো মাছ এভাবে আমি একটা একটা করে পানিতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সরিষা পানি, নর্মাল পানি না। আমি যেহেতু সরিষা রুই রান্না করছি, এটা কিন্তু সরিষা মিক্সড করা আছে পানি। সবগুলো মাছ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো ধরনের শুকনো মরিচ ব্যবহার করিনি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। তো দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এভাবে ঢাকা দিয়ে দিব। এটা হওয়া অবধি রান্না করতে হবে। মাঝখান থেকে আমি একটু ঢাকাটা উঠিয়ে দেখছি কী অবস্থা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা। ও হ্যাঁ, মাঝখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি সরিষা রুই রান্না করছি। আর সরিষা দিয়ে যে কোনো খাবার রান্না করতে গেলেই আমাদেরকে একটু সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। তো মাঝখানে আমি একটু সরিষার তেল দিয়েছিলাম এখানে, ওটা স্কিপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন দেখুন একদম হয়ে গেছে আমার সরিষা রুই, একেবারেই হয়ে গেছে। তো এবারে চলুন পরিবেশন করে দেখা যাক। এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে সরিষা রুই। আমরা তো বেশিরভাগ সময় ইলিশ সরিষা খেয়ে থাকি বা সরিষা ইলিশ। আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করেছি সরিষা রুই। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, সত্যিই খুবই খেতে ভালো হয়েছিল। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।